আগামী 29শে জানুয়ারি থেকে শিলচর এসএমদেব স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় সাময়িক প্রসঙ্গ কাপ ও মহিলা প্রাইজ বাণী লিগ কাম নকআউট ফুটবল কম্পিটিশন আয়োজন করেছে। এ বিষয়ে স্টেডিয়ামের তুলসীদাস বণিক কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। এই সম্মেলনে ডিএসএর সভাপতি শিবব্রত দত্ত মহাশয়, ফুটবল সচিব বিকাশ দাস মহাশয় এবং অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। শিলচর থেকে স্মিতা মালাকারের রিপোর্ট, ভয়েস এনি 24 চ্যানেল থেকে বর্ণালী মিশ্র। মহিলারা অন্যান্য ক্রীড়াতে কেন আরও বেশি করে এগিয়ে আসবে না, এটা আমি স্কুল কলেজ এগুলোতে মহিলাদের স্কুলে বা কোয়েড স্কুলেও আমরা আলোচনা করতে পারি। আলোচনা আপনাদের মাধ্যমেই আমি এটা বলতে চাই যে মহিলাদের আরও আকৃষ্ট করা উচিত এই খেলাধুলার প্রতি। কারণ খেলাধুলা যেমন শরীরচর্চারও একটা অঙ্গ, প্রতিটি মানুষের জীবনে যেমন খেলাধুলার গুরুত্ব রয়েছে, সেই মানুষের মধ্যে মহিলারা সংখ্যায় কম। সাময়িক প্রসঙ্গ ফুটবল ফর উইমেন, এইটা আয়োজন করা হচ্ছে বেশ কয়েক বছর থেকেই। আমি এই পত্রিকা গোষ্ঠীর কর্ণধার বা পত্রিকা গোষ্ঠীকে আন্তরিক ধন্যবাদ জানাই এই কারণে, ওরা এরকম একটা প্রতিযোগিতা আয়োজনে আমাদের জেলা ক্রীড়া সংস্থার সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে, যার জন্য এরকম একটা প্রতিযোগিতা যেটা দিয়ে মহিলাদের খেলাধুলাতে আরও আগ্রহী করে তোলা যায়। সেই প্রাইজ মানিও রয়েছে, সবগুলো অ্যাট্রাকশনের সব কিছুই ইন্ধন রয়েছে। কিন্তু তা সত্ত্বেও আমরা এই টুর্নামেন্টটা আয়োজনের জন্য আমরা কোনো ত্রুটি রাখিনি। কিন্তু আমরা অনেক দিন থেকে, আমিও অনেক জায়গায় গেছি, কালাইনে গেছি, বিয়েতে গেছি, যেখানেই উদাহরণে গেছি, আমি সেখানে মিটিংয়ে বলেছি যে আমরা মহিলাদের দল চাই, আপনারা এগিয়ে আসুন 11টা প্লেয়ার নিয়ে। আমরা মহিলাদের এই টুর্নামেন্টটা আরও বৃহত্তর পরিসরে 8টা-10টা টিম হলেও আমরা করতে পারতাম, কিন্তু আমরা অনেক চেষ্টার পরেও এখন আমরা 4টা টিম করতে পেরেছি। অবশ্য একটা কারণ অনেক জায়গায় বলা হচ্ছে যে খেল মহারণের জন্য সব খেলোয়াড়রা ব্যস্ত রয়েছে, যার জন্য এই টুর্নামেন্টে ওরা পার্টিসিপেট করতে পারছে না। সে যাই হোক, আমি চাইব যে আগামী দিনে মহিলাদের নিয়ে আরও বেশি উৎসাহ থাকে যেন, এবং আমরা জেলা ক্রীড়া সংস্থা যেন মহিলাদের জন্য একটা লিগ শুরু করতে পারি। সম্মানিত সাংবাদিক বন্ধুদের সুস্বাগতম এই সাংবাদিক সম্মেলনে। আজকে সাময়িক প্রসঙ্গ কাপ মহিলা ফুটবলে আমাদের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত রয়েছেন মাননীয় সভাপতি শ্রী শিবব্রত দত্ত মহাশয়, উপস্থিত রয়েছেন আমাদের স্পন্সর শ্রী তৈমুর চৌধুরী মহাশয়, উপস্থিত রয়েছেন আমাদের ফুটবল সেক্রেটারি শ্রী বিকাশ দাস মহাশয়। আর মহিলাদের একমাত্র ফুটবল টুর্নামেন্ট যেটা শিলচর ডিএসএতে হয়, সেটা সাময়িক প্রসঙ্গ মহিলা কাপ ফুটবল বিগত কয়েক বছর ধরে হয়ে আসছে, সেটা আপনাদের জানা রয়েছে। এবার 4টি দল অংশগ্রহণ করেছে এই টুর্নামেন্টে। সেই দলগুলো হচ্ছে হলি ক্রস এইচএস স্কুল, শিবদুর্গা ক্লাব, তৃতীয় মুনলাইট ক্লাব এবং চতুর্থ দলটি হচ্ছে পিডব্লিউডি মেকানিক্যাল ক্লাব। 29 জানুয়ারি অর্থাৎ আগামী পরশু দিন থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে। উদ্বোধনী ম্যাচে মুনলাইট ক্লাব মুখোমুখি হবে পিডব্লিউডি মেকানিক্যাল ক্লাবের সাথে। আর আমাদের ভেন্যু থাকবে শিলচর স্পোর্টিং গ্রাউন্ড। এভাবে 5 ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের এই টুর্নামেন্ট চলবে, লিগ পর্যায়ে চলবে। প্রত্যেকটি দল 3টি করে ম্যাচ খেলবে। আর 7 ফেব্রুয়ারি আমাদের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। প্রাইজ মানি সম্বন্ধে বলতে গেলে আমরা গতবারের মতো রেখেছি। চ্যাম্পিয়ন 10,000 টাকা, সঙ্গে ট্রফি থাকবে। রানার আপ টিম থাকবে 5,000 টাকা, সঙ্গে ট্রফি থাকবে। বেস্ট প্লেয়ার অফ দি বেস্ট গোলকিপার অফ দি টুর্নামেন্ট 1,000 টাকা নগদ থাকবে আর সঙ্গে ট্রফি থাকবে। বেস্ট ডিফেন্ডার অফ দি টুর্নামেন্ট 1,000 টাকা, সঙ্গে ট্রফি। বেস্ট লিগম্যান অফ দি টুর্নামেন্ট, বেস্ট লিগ ওমেন, লিগ ওমেন 1,000 টাকার ট্রফি থাকবে। বেস্ট ফরওয়ার্ড অফ দি টুর্নামেন্ট 1,000 টাকার ট্রফি। টপ স্কোরার অফ দি টুর্নামেন্ট 1,000 টাকার ট্রফি। বেস্ট প্লেয়ার অফ দি টুর্নামেন্ট 1,000 টাকার ট্রফি। নবনির্বাচিত আমাদের সভাপতি শ্রী শিবব্রত দত্ত মহাশয় তার প্রারম্ভিক বক্তব্যে যে কথাগুলো বলেছেন অত্যন্ত উৎসাহজনক কথা, এবং
অনুপ্রেরণামূলক। আমি আশা করব যে তার নেতৃত্বে আমরা মহিলাদের খেলাধুলার ক্ষেত্রে আরও বেশি সদর্থক ভূমিকা আমরা নিতে পারব। এবং তার কথা শুনে আমি আশ্বস্ত হয়েছি এবং উৎসাহিত হয়েছি যে মহিলাদের খেলাধুলার ক্ষেত্রে, শুধু ফুটবল নয় অন্যান্য ক্ষেত্রে, যে তার যে আন্তরিকতা এবং যে চেষ্টা এবং নিষ্ঠার সঙ্গে তিনি চেষ্টা করছেন যে মহিলাদের ফুটবল প্রমোট করার জন্য, ফুটবল বা অন্যান্য খেলাধুলার মহিলাদের প্রমোট করার জন্য। এক্ষেত্রে আমি কথা দিতে পারি যে শিলচর ডিএসএ, শিলচর জেলা ক্রীড়া সংস্থা যদি মহিলাদের খেলাধুলার ক্ষেত্রে এভাবে অগ্রণী ভূমিকা নিয়ে আরও এগিয়ে আসে, তাহলে আমরা তাদের সঙ্গে যখনই আমাদেরকে বলবেন প্রয়োজন মতো আমরা তাদের সঙ্গে থাকব এবং পৃষ্ঠপোষকতার ক্ষেত্রেও আমরা পিছপা হব না।